আসসালামু আলাইকুম। ব্যাংক টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, গ্রামীণ ব্যাংকে যে বর্তমানে যে সার্কুলারটি চলছে সেটি নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কোয়ারিজ করেছেন, পরীক্ষা দিবেন অনেকেই। তো আমি স্পেশালি আজকে শুধুমাত্র আজকের এই ভিডিওতে কেন্দ্র ব্যবস্থাপক অর্থাৎ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক সম্পর্কে কিছু পরামর্শ দিব। আমি যেহেতু আগের বার আপনার শিক্ষানবিশ অফিসার হিসাবে সুপারিশপ্রাপ্ত ছিলাম, তো সেই আলোকে আমার গ্রামীণ ব্যাংকে অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। অনেকে অনেকটা কনফিউশন আছেন কিছু বিষয় নিয়ে, যেমন আপনার কত মার্চের পরীক্ষা হবে, পরীক্ষাটা কী ধরনের হবে, এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন হবে নাকি সাথে রিটেন হবে, এই অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের অনেক কিউরিয়াসিটি আছে। সো আমরা চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, আসলে কেন্দ্র ব্যবস্থাপক কিন্তু একটা খুবই ভালো একটা পোস্ট, যদিও এখানে কিছুটা পরিশ্রম আছে, কিন্তু আপনাকে যেহেতু প্রাইমারি স্টেজে আপনি জবে ঢুকবেন এবং এটা একটি 15 গ্রেডের জব, সো আপনাকে সেই কষ্টটুকু আসলে মেনে নিতেই হবে। বর্তমানে সময়ে আসলে 15 গ্রেডের জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। সো আপনারা যারা মেসেজ পেয়েছেন তাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কারণ অনেকেই আসলে মেসেজ পান নাই। এর মধ্যে আপনি যে পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছেন এই জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা একটা বর্তমান সময়ে একটা গ্রামীণ ব্যাংক অন্যতম একটি পপুলার ব্যাংক, সো আপনারা সেখানে হয়তো কিছুদিন পরে অনেকেই জয়েন করবে আপনাদের মধ্যে ভালো পরীক্ষা দিয়ে। সো কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু গ্রামীণ ব্যাংকে চাকরিটা আপনি চাইলে সহজেই নিজের করে নিতে পারেন। তো প্রথমে আমরা আলোচনা করব, প্রথমে বলে দেখি আপনাদেরকে একটা সুসংবাদ দিই, সেটা হচ্ছে যে বর্তমানে গ্রামীণ ব্যাংকে আগে যেটা লাঞ্চ ভাতা 200 টাকা ছিল, বর্তমানে সেটা 400 টাকা, অর্থাৎ আপনার প্রতিদিন শুধু লাঞ্চের জন্য 400 টাকা করে প্রদান করা হবে। আর আপনারা 15 গ্রেডের সকল সুযোগ সুবিধা পাবেন, পেনশন সিস্টেম আছে, গ্র্যাচুইটি আছে, ওয়েলফেয়ার ফান্ড আছে, সব কিছু আপনারা পাবেন। এবং এখানে একটু পরিশ্রম করলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, হ্যাঁ, এবং হচ্ছে আপনার ব্রাঞ্চ ম্যানেজার খুব ইজিলি হওয়া যায় এবং আরও উপর পোস্টে যাওয়া যায়। প্রথমে আমি বলে রাখি, মান বন্টনটাকে আমি 3টা শ্রেণীতে ভাগ করেছি। মূলত আপনাদের পরীক্ষাটা এমসিকিউ এবং রিটেন এই দুইভাবেই হয়। 2023 সালে যেভাবে হয়েছে সেই প্রশ্নের আলোকে আমি বলছি। প্রথমে বাংলা ও সাধারণ জ্ঞান থাকবে 10 মার্কস, টোটাল 30 মার্কসের এমসিকিউ হবে। বাংলা ও সাধারণ জ্ঞান 10 মার্কস, ইংরেজি 10 মার্কস এবং হচ্ছে গণিত 10 মার্কস। এই হচ্ছে আপনার 30 মার্কস। 30টা এমসিকিউ আপনাকে দাগাতে হবে। এবং আমি যেটা বলে রাখবো, আপনারা সবাই আসলে সব এমসিকিউ পারবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনারা সবগুলো দাগায় আসবেন, তাহলে আপনার চাকরি হওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে 2টা প্রশ্ন থাকবে, যে গ্রামীণ ব্যাংকের সম্পর্কে আপনি একটু জেনে যাবেন, যেহেতু গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি বর্তমান প্রধান উপদেষ্টা, সো ওনার সম্পর্কেও একটু জেনে যাবেন। সো এইগুলো আপনাকে অনেকের থেকে এগিয়ে রাখবে এই বিষয়গুলো। এবং গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি, এবং ইউনূস স্যারের যেসব বিখ্যাত বই এবং যে প্রাইজগুলো আছে সেগুলো সম্পর্কে সালসহ একটু জেনে যাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে আপনি দেখে যাবেন, যেটা আমি আমার ভিডিও শেষে আপনাদের বিগত সালের প্রশ্নটা সলিউশন করে দিয়ে দিব, সেটা আপনি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এবং 2টি প্রশ্ন থাকবে গ্রামীণ ব্যাংক সম্পর্কে, সেই 2টা প্রশ্নের উত্তর লিখে আসবেন। এবং সেখানে বলি যে যাই আসুক আপনি অবশ্যই লিখে আসবেন, কারণ লেখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আপনাদেরকে আবারও বলছি, এমসিকিউ এবং রিটেন 2টা মিলাই হবে এবং অবশ্যই অনেকটা ভালোই হবে। এবং আমি আরও ডিটেলস ব্যাখ্যা করে দিব যে আপনার কি কোন টপিক থেকে পড়াশোনা করতে হবে, করলে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন গ্রামীণ ব্যাংকের এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষাতে। এবং আপনাদের জন্য সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। সব কিছু বাদ দিয়ে আমি যেভাবে গাইডলাইন দিই সেভাবে আপনারা একটু পড়াশোনা করুন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। সো আবারও বলছি, 3 ধরনের প্রশ্ন আসবে। বাংলা ও সাধারণ জ্ঞান আসবে আপনার 10 মার্কস, ইংরেজি আসবে 10 মার্কস এবং গণিত 10 মার্কস। এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে
দুইটা প্রশ্ন থাকবে, যেখানে 10-10 20 মার্কসের একটা দুইটা রচনা বা প্রশ্ন টাইপ লিখতে হবে, এবং অবশ্যই আপনি এগুলো লিখে আসবেন। কোনোভাবেই কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না। এবং চলুন আমরা এখন দেখে নিই আসলে প্রশ্নের মানদণ্ডটা কেমন হবে, এবং হচ্ছে কি পড়বেন, আপনি কোন সাবজেক্টের জন্য কি পড়বেন, এবং আগামী বছরের যে বিগত বছরের যে প্রশ্নটা ছিল সেটা আমরা এখন অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন, ইংরেজি, গণিত এবং দুইটা ব্যাংক সম্পর্কে, এবং আমি বিভিন্ন সাজেশন দিচ্ছি। এই সাজেশনগুলো বর্ণনামূলক এবং আদার্স যেগুলো এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো দিচ্ছি, এগুলো আপনারা একটু পোজ দিয়ে দেখে নেবেন এবং সেই অনুসারে পড়বেন। এবং আমি এখানে একে একে সব প্রশ্নগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সেই প্রশ্নগুলো যেভাবে আছে এই প্রশ্নগুলো ভালো করে সলিউশন করবেন। এটাই আসলে বিগত সালের প্রশ্নগুলো। সো এই প্রশ্নগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এবং এই ধরনের প্রশ্ন বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো আরও ভালো করে পড়বেন। তাহলে আশা করি যে আপনার পরীক্ষায় কোনো সমস্যা হবে না, আপনি অনেক ভালো করতে পারবেন। 30টা প্রশ্ন দেখে নিন আপনারা যখন প্রশ্নগুলো সলভ করবেন তখন পোজ দিয়ে এই প্রশ্নগুলো সলভ করবেন। এবং গণিতের প্রশ্নগুলো দেখে নিন, যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবেন। কোনো সমস্যা হবে না আশা করি। আপনাদের সবার পরীক্ষা অনেক ভালো যাক, এবং যে সাজেশনগুলো দিলাম সেগুলো ফলো করুন। আশা করি সামনে অনেক ভালো কিছু